এবং অন্যায়ভাবে কাহারও জায়গা সম্পত্তি যদি ছিনিয়ে নেওয়া হয়, আত্মসাৎ করা হয়, তাহলে তা ফিরিয়ে দেওয়া মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব। আজকে দেখেন বিভিন্ন জায়গার মধ্যে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে অন্যায়ভাবে। দোষ নাই, তারপরও তাকে নির্যাতন করা হচ্ছে, তাকে মারা হচ্ছে এবং অন্যায়ভাবে অনেকের সম্পত্তি আত্মসাৎ করা হচ্ছে, টাকা লুটপাট করা হচ্ছে। এগুলা ইসলাম কোনোদিন নির্দেশ দেয় না যে আত্মসাৎ করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অন্যায় থেকে, অত্যাচার থেকে বেঁচে থাকো। যারা অন্যায় করবে, অত্যাচার করবে, তারা কোনোদিন আলোর সন্ধান পাবে না, অন্ধকার তাদেরকে গ্রাস করবে। অর্থাৎ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন, তোমরা অন্যায়ভাবে যদি কারো এক হাত জমিনকে তোমরা দখল করো, তাহলে কিয়ামতের দিন তোমাদেরকে 7 তবক যে জমিন রয়েছে, এই 7 তবক জমিনকে তোমাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। তাহলে দেখেন, আমরা যদি অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করি, নির্যাতন করি, অত্যাচার করি, আত্মসাৎ করি কারো সম্পদ, তাহলে এর বিনিময়ে আমরা কি পাবো? জাহান্নাম। জান্নাতের ঘ্রাণও পাবো না।